মন্ত্রী টিঙ্কু রায়ের অক্লান্ত প্রচেষ্টার ফলে আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগর চাষী ও ব্যবসায়ীদের বহুদিনের স্বপ্ন পূরণের আরও এক ধাপের সূচনা হলো। এদিন ৫৪ কদমতলা কুর্তি বিধানসভার বড়গোল এলাকায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতবর্ষের সর্বপ্রথম আগর মার্কেট তৈরির জন্য শিলান্যাস করেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়া উপস্থিত ছিলেন বন দপ্তরের উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার বানুপদ চক্রবর্তী, কদমতলা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উত্তর জেলা দপ্তরের আধিকারিক সুমন মালা, জেলা সভাধিপতি ভবতোষ দাস, অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ, বড়গোল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, মহকুমা বন দপ্তরের আধিকারিক অমিয় সূত্রধর সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ 2018 সালে ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর স্থানীয় আগর ব্যবসায়ী ও আগর চাষীদের কথা দিয়েছিলেন বর্তমান মন্ত্রী টিঙ্কু রায়। বিজেপি দল ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হলে আগর ব্যবসায়ীদের আগর ইন্ডাস্ট্রি লাইসেন্স প্রদানের পাশাপাশি কদমতলায় তৈরি করা হবে আগর মার্কেট। কথা দিয়ে কথা রাখলেন মন্ত্রী টিঙ্কু রায়। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বড়গোল এলাকায় তৈরি করা হচ্ছে স্থায়ী আগর মার্কেট। ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা এলাকার সাধারণ জনগণ আগর চাষের উপর নির্ভরশীল। গোটা রাজ্যের মধ্যে একমাত্র সবচেয়ে বেশি গুণগত মানের আগর চাষ হয় কদমতলা কুর্তি বিধানসভা এলাকায়। আমরা একটি ছোট্ট নৃত্য পরিবেশনা একেবারে সংক্ষেপেই আমরা দেখে নেব। সব থেকে বড় কথা হলো যে আমরা উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরাতে আমরা হয়তো এখানে যারা গ্রামবাসীরা আছি আমরা সেটা উপলব্ধি করতে পারছি না। সত্যি সত্যি এখানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আগর মার্কেট হতে যাচ্ছে। এটা হয়তো আজকে আমরা অনুধাবন করতে না পারলেও এটা ৫-৭ বছরের মাথায় কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো যে সত্যি এখানে এরকম একটা আন্তর্জাতিক মানের একটা আগর মার্কেট তৈরি হবে। এটা ভারতের প্রথম কোথায় আগরের এরকম অফিসিয়ালি মার্কেট শুভ উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। আসামে মার্কেট রয়েছে, আসামে আগরের বাজার রয়েছে, কিন্তু সেখানে বৈধ মার্কেট অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় বা সরকারি অনুমোদিত কোনো মার্কেট এখনো নেই। এটা প্রথমবার হবে যে সরকার অনুমোদিত, সরকারের তৈরি করা একটা আগর মার্কেট। এবং ত্রিপুরা সরকারের এরকম পরিকল্পনা রয়েছে এই আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে অনেকগুলো আগরের প্ল্যান্টেশন করা, আগরের যারা কাজ করছেন তাদের স্কিল আপগ্রেড করা বা সেটাকে কোয়ালিটি সার্টিফাই করার ব্যবস্থা করা, প্যাকেজিংয়ের ব্যবস্থা করা এবং সেগুলোকে বাজারজাত করা, এরকম পরিকল্পনা রয়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এই ৪-৫ বছরের উপলব্ধি যদি দেখি আগরের, আমরা একটা সময় এখানে আগর ব্যবসায়ী যারা আছেন, আমি প্রথম 2018-19 সালে যখন তাদের সঙ্গে কথা বলতাম এবং বলতাম আমরা আগরের বৈধতা দিতে চাই, আমরা আগর পলিসি আনতে চাই, আমরা আগরের লাইসেন্স দিতে চাই, এটা মনে হয়েছিল অকল্পনীয়। তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতাঙ্গময় সর্বে সুখিনঃ সন্তু। এদিকে তাওয়াল লানো একটা फटाफट पॉलीबैग सीड़ो snap please কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।